যারা আসলে গ্রামগঞ্জে ব্যবহার করেন, ফোনটা হাত থেকে পড়ে যাক, ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লে, বোথ সাইড আপনি এআই সেন্সর পাচ্ছেন। আমার হাতে আছে 20,000 টাকা এবং আমি চলে আসছি আমার এলাকার সব থেকে বড় মোবাইল মার্কেটে এবং এখানে আমি ঘুরে ঘুরে দেখব যে এই 20,000 টাকায় সব থেকে বেস্ট মোবাইল কোনটা আমি কিনতে পারি। এবং আপনারা যারা 20,000 টাকায় মোবাইল কিনতে যাচ্ছেন তাদের জন্য দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আমার বাজেট হলো 20,000 টাকা। কি অপশন আছে? 20,000 টাকা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। আপনি 20,000 টাকা বাজেটে অনেক ভালো ভালো ডিভাইস পাবেন। কি অপশন আপনি আছে? যদি জাস্ট 1000 টাকা বাড়ান আরো বেটার একটা ফোন পাবেন। কোনটা? আমাদের এই যে হট 60 প্রো, এটা স্পেশাল একটা ডিভাইস। জাস্ট আপনি ফোনটা একটু হাতে নেন, যথেষ্ট প্রিমিয়াম একটা ফোনটা ডিভাইস। হালকা বদলাও আছে অনেক। জি জি জি। আপনি ডিসপ্লেটা জাস্ট একটু দেখেন। ওয়াও, ডিসপ্লেটা অনেক সুন্দর লাগতেছে। এটা আমার ইনস্ট্যান্টলি ভালো লাগছে, ডিসপ্লেটা ভালো লাগছে। এটা কি অ্যামোলেড? হ্যাঁ স্যার, আমি যে আপনি 20,000 টাকা বাজেট বললেন, হ্যাঁ, বললাম জাস্ট 1000 অ্যামাউন্ট বাড়ালে আপনি কি পাবেন। আচ্ছা। অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে। এটা কি ডুয়াল স্পিকার? হ্যাঁ, ডুয়াল স্পিকার। পাশাপাশি আপনি 1.5K রেগুলেশন পাচ্ছেন। ও আচ্ছা। মানে আপনি কালারটা আরো বেটার পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো আছেই। আচ্ছা, আমি যেটা বললাম আমার ক্যামেরা ভালো দরকার। 50 মেগাপিক্সেলের আমাদের একটা সুপার ক্যামেরা ইউজ করছে। আপনি জাস্ট আচ্ছা। দেখেন, ক্যামেরাটা ওপেন করেন। আর সেলফি ক্যামেরা? আমাদের সেলফিতে 13 মেগাপিক্সেল ইউজ। সেলফি তো ভালোই দেখাচ্ছে। ভিডিও করা যাবে কতটুকু ভাই? আপনি 2K তে 30 fps ভিডিও করতে পারবেন। 2K 30 fps। চার্জ থাকবে ভালো? খুবই অল্প সময় ফুল চার্জ করতে পারবেন। 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে। 5160 mAh ব্যাটারি, এত স্লিম হওয়া সত্ত্বেও। সব থেকে একটা বড় ব্যাপার আসলে এই বাজেটে ফোন কিনতে গেলে আমরা যেটা ভয় পাই যে 2-3 বছর বা 1 বছর চালানোর পরে ফোনটা স্লো হয়ে যাবে, হ্যাং করবে, এইরকম কোনো প্রবলেম এখানে আছে কি? ভালো একটা প্রশ্ন করেছেন। এই ফোনটাতে আমাদের অ্যান্ড্রয়েড 15 ভার্সন দেওয়া আছে। আচ্ছা। আপনি 2 ইয়ার্স আপডেট পাবেন। আপনি রিল্যাক্সে 3 বছর বা 4 বছর স্মুথলি। আর এটার প্রসেসর, র্যাম, রোম কি? এটা র্যাম ইউজ করছে 8GB এবং 128GB স্টোরেজ। পাশাপাশি প্রসেসর ইউজ করছি মিডিয়াটেকের G200 একটা প্রসেসর। এটা কি অনেক পাওয়ারফুল প্রসেসর? বর্তমান সময়ে হ্যাঁ। সবথেকে মিডিয়াটেকের 4G চিপসেটের মধ্যে লাস্ট চিপসেট এটা। ফ্রি ফায়ার, তারপরে পাবজি গেম। আপনি ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারবেন, তাও আপনি আলট্রা দিয়ে খেলতে পারবেন স্মুথলি। এই যে 20,000 টাকা বাজেটে যে ফোনটা আমি দেখলাম, মানে ইনফিনিক্স হট 60 প্রো, এটা খুবই প্রমিজিং ডিল মনে হলো। বিশেষ করে যারা এই বাজেটে ফোন কিনে তারা কিন্তু ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ভিডিও এগুলোই আসলে এনজয় করে। তো মাল্টিমিডিয়া পারপাসে এটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। এবং আমি কিন্তু রিসেন্টলি 20 থেকে 25,000 টাকার বেস্ট স্মার্টফোনের মধ্যে এটাকে একদম ফার্স্টের লিস্টে রাখছিলাম। আর অন্যান্য যেসব দিকগুলো তো হোপফুলি সব শুনলেন, শোনার পরে আই হোপ যে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। ভাইয়া, আমি একটা ফোন কিনতে চাই, ভালো ক্যামেরা দরকার, ভালো ডিসপ্লে দরকার, বাজেট 20,000 টাকা। ভাই আপনার যদি বাজেট 20,000 টাকা হয় তাহলে আমি বলবো আমাদের Y21D এই ফোনটা আপনার জন্য একদম পারফেক্ট। আপনি যা চাচ্ছেন, হ্যাঁ। যেমন চাচ্ছেন আচ্ছা, ঠিক তেমন। এটার এক্সাক্ট প্রাইস কত? এটা এক্সাক্ট প্রাইস হচ্ছে 20,999 টাকা, মানে 21,000 টাকা। তার মানে আমার 1,000 টাকা বাড়াইতে হচ্ছে? 1,000 টাকা বাড়াইতে হচ্ছে। আচ্ছা, বাড়াইলাম। ফোনটা বেশ হেভি। ফোনটা হেভি হওয়ার কারণটা হচ্ছে কি 6,500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্লু ব্যাটারি, বিগ ব্যাটারি পাচ্ছেন। দুইটা প্রিমিয়াম আছে, কিন্তু ডিজাইনটা সত্যিকার অর্থে ভালো লাগতেছে। দেখেন, আমার কাছে মনে হয় যে ডিজাইনটা খারাপ বলার উপায় নাই। ক্যামেরা কি আছে ভাই? ক্যামেরার দিক থেকে আমরা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিচ্ছি। আচ্ছা। সাথে এআই সেন্সর, ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড আপনি এআই সেন্সর পাচ্ছেন। AI sensor? এআই ক্যামেরা পাচ্ছেন। ওটার কাজ কি? ওইটার কাজ হচ্ছে কি আপনার ছবিটা কেমন হওয়া উচিত, আপনি ধরেন একটা ছবি উঠাইলেন, আপনার দাড়িগুলো কেমন হওয়া উচিত, আপনার ফেসটা কতটুকু ক্লিন হওয়া উচিত, আচ্ছা। এই সমস্ত কিছু ফোন নিজে নিজে ডিটেক্ট করে ও নিজের মতো করে কাজ করবে। আচ্ছা, সত্যি কথা বলতে কি ভাই, আমি এই বাজেটে আরো অন্যান্য ব্র্যান্ডের ফোন দেখছি। এখন আপনার এই ফোনটা কেন আমার কেনা উচিত? প্রথম কথা হচ্ছে কি আমাদের একটা 6500 একটা বিগ ব্যাটারি দিচ্ছি। 2 ডেজ আপনি ব্যাটারি লাইফ পাবেন। ওকে। সাথে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার দিচ্ছি। এই বাজেটের মধ্যে কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করছে না। এছাড়াও আমরা IP68 এবং 69+ ওয়াটারপ্রুফ দিচ্ছি। ফোনটা ইনকেস যদি পানিতে পড়ে যায় বা ধুলাবালির মধ্যে পড়ে যায় বা কাদার মধ্যে পড়ে যায় তাতে কোনো সমস্যা নাই। ডিসপ্লে সাইজ তো বড়। কত বড় ডিসপ্লে? 6.74 ইঞ্চের ডিসপ্লে। কি ডিসপ্লে? সাথে এটা IPS প্যানেলের ডিসপ্লে, IPS প্যানেল, ফুল HD প্লাস। এছাড়াও ডুয়াল স্টোরেজ সাউন্ড সিস্টেম পাচ্ছেন। আচ্ছা, 400% অডিও এবং ভিডিও সাউন্ড পাবেন। ফোনটা আপনি রোদ্রের মধ্যে গেলে অনেক সময় হয় না যে আমাদের সামনে হাত দিয়ে দেখতে হয়, এই সমস্যা আপনাকে ফেস করতে হবে। কম দামের ফোন 1-2 বছর চালাইলে হ্যাং করে, স্লো হয়ে যায়, এরকম কোনো প্রবলেম হবে কি? এইরকম কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের এটা পাওয়ারফুল চিপসেট দেওয়া আছে, যেটা ইউনিসকের টাইগার সিরিজের 7225 র্যাম পাচ্ছেন। দুইটা ভেরিয়েন্টই পাচ্ছেন, একটা 6GB প্লাস 128GB আর এটা পাচ্ছেন 8GB 128GB। প্রত্যেকটার সাথেই 6GB করে
এক্সটেন্ডেড রান সুবিধা পাচ্ছেন। এটা দিয়ে কি পাবজি তারপরে ফ্রি ফায়ার খেলা যাবে ভাই? একদম স্মুথলি খেলতে পারবেন। স্মুথলি খেলতে পারবো? পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এনি কাইন্ডস অফ গেম স্মুথলি খেলতে পারবেন। আমার দুইটা জিনিস এটা আসলে ভালো লাগছে। একটা হলো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ভিভোর ফোনকে আমরা ট্রাস্ট করতে পারি। আর একটা জিনিস হলো এই ফোনটাতে IP68 এবং 69 প্লাস রেটিং রয়েছে, তাই এটা দিয়ে হাত থেকে পড়ে যায়, পানিতে ধুলাবালিতে লাগলে কোনো প্রবলেম হবে না। বিশেষ করে গ্রামে ব্যবহার করতে গেলে আসলে বাচ্চা কাচ্চা থাকে, তারা ফালায় দেয়, তো সেই জায়গা থেকে ফোনটা সেফ থাকবে। এবং অন্যান্য দিক থেকে তো আপনারা দেখলেনই। সো ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনার অনেক সময় দিলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি 20,000 টাকা বাজেট নিয়ে আসছি একটা ফোন কেনার জন্য। জি জি, দুইটা মডেল Xiaomi-তে পাবেন। একটা আছে Redmi 15C, Redmi 15C। জি এটার বেস ভেরিয়েন্ট দুইটা, একটা আছে 6GB RAM 128GB স্টোরেজ একটা, হ্যাঁ। সেটা বর্তমান প্রাইস 16,999 টাকা। ওকে। আরেকটা আছে সেম ফোনের আরেকটা ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ, সেটা প্রাইস তার মানে 256GB স্টোরেজ আমি 20,000 টাকা কিনতে 20,000 টাকা পাচ্ছেন। জি জি। ওকে, নাইস, স্টোরেজ বেশি। আর এটা? আর এটা আছে Redmi 15, এটারও দুইটা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, এটা একটা 6GB RAM 128GB স্টোরেজ, সেটা প্রাইস 18,999 টাকা। তো পাশাপাশি দেখেন আপনাদের কাছে কোন ডিজাইনটা ভালো লাগে। ভাই এই দুইটাতে কি কোনো IP রেটিং আছে? দুইটাতে আপনি IP64 দেওয়া, ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ইউজ করা। তো দুইটাই কি IPS? দুইটাই IPS ডিসপ্লে, এটা হচ্ছে HD+ ডিসপ্লে, এটা ফুল HD+ ডিসপ্লে। ডিসপ্লের জায়গায় এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, দুইটা কিন্তু দুই রকম, একটা টিয়ার ড্রপ নস, একটা পাঞ্চ হোল ক্যামেরা কাট আউট। তবে আমাকে যদি পার্সোনালি যাইতে হয় তাহলে অবশ্যই আমি এই Redmi 15 এর সাথে যাব, কারণ এখানে পাঞ্চ হোল ক্যামেরা কাট আউট, এটা মোর ফিউচারিস্টিক এবং দুইটাতেই IPS প্যানেল ব্যবহার করছে। ভাই এই দুইটা ফোনের ব্যাটারি কি আছে আর চার্জ কত ওয়াট পর্যন্ত সাপোর্ট করে? আচ্ছা, ব্যাটারি আছে প্রথমত Redmi 15C-তে আছে 6000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা। সেম আরেকটা Redmi 15-তে এটা হচ্ছে আপনার 7000 mAh ব্যাটারি ইউজ করা। মানে ব্যাটারি তো ভাই নাম্বার অনেক বেশি থাকে, অ্যাকচুয়ালি চার্জ কেমন থাকবে? অ্যাকচুয়ালি চার্জ বলতে কি, দুইটাতে আছে আমাদের ব্যাটারিতে ইভি লেভেলের পলিকার্বনেট ইউজ করা। সেক্ষেত্রে আপনি ওই 7000 mAh ব্যাটারি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কথা আপনার একদিন প্লাস চার্জার ব্যাকআপ চলে যাবে সুন্দরভাবে। 6000 mAh ব্যাটারির কথা যদি কথা বলি, আপনার ইউজের উপর ডিপেন্ড করে একদিন সুন্দরভাবে চার্জার ব্যাকআপ চলে যাবে। অনেস্ট ওপিনিয়ন আপনাকে জানতে চাই। অনেক ফোন আছে, অনেকেই বলে যে 1-2 বছর চালাইলে হ্যাং হয়ে যায়, তারপরে ঠিক মতো চলে না। এই ফোন এত কষ্ট করে কেনার পরে এটা কি ভাই 1-2 বছর পরে হ্যাং হয়ে যাবে কিনা? না না না, বর্তমানে আছে আপনার Xiaomi যেগুলো অপারেটিং সিস্টেম আছে, যেমন আগে ছিল, কিন্তু আপনি যদি 3 থেকে 4 বছর আগে যদি ফলো করেন, Xiaomi MIUI নামে এক অপারেটিং সিস্টেম ছিল। এখন কিন্তু অপারেটিং সিস্টেম টোটালি চেঞ্জ। এটা বর্তমানে এখন হাইপার ওএস অপারেটিং সিস্টেম ইউজ করা। সেক্ষেত্রে আপনি ফোনটা সুন্দরভাবে আপডেট করতে পারবেন, আপনার ল্যাগ ইস্যু বা হ্যাং ইস্যু মানে স্মুথলি ব্যবহার করতে পারবেন। স্মুথলি। এটা ডিসপ্লেতে কিন্তু রিফ্রেশ রেট 120 হার্টজ 120 হার্টজ 15C-তে। আর Redmi 15C-তে হচ্ছে ডিসপ্লে রিফ্রেশ রেট 144 হার্টজ। 44। ফ্রি ফায়ার, পাবজি ভালোভাবে খেলতে পারবেন। কিন্তু কথা আছে, আবার অনেকে আছে না যে গ্রাফিক্স পছন্দ করে, যেমন পাবজির কথা যদি বলি, যে গ্রাফিক্স লাগবে অনেক, কিন্তু আসলে কিন্তু যদি টাকার দিকেও দেখতে হবে। আচ্ছা, যদি গ্রাফিক্সের কথা বলতে চান, সেক্ষেত্রে এটার থেকে এটা গ্রাফিক্সটা একটু ভালো পাবেন। এটা কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে ভাই? আচ্ছা, এই Redmi 15C-তে প্রসেসর হিসেবে ইউজ করা MediaTek Helio G81 Ultra, আর Redmi 15-এ ইউজ করা Qualcomm Snapdragon 685। সো ওভারঅল আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে Redmi 15টাই বেশি প্রিমিয়াম। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। 20,000 টাকা বাজেট নিয়ে আসছি, আমার একটা ফোন কিনতে হবে। আপনাদের কাছে কি অপশন আছে ভাই? Realme C85 Realme C85 প্লাস্টিক বিল্ডের নাকি? এটা হচ্ছে ফাইবার বিল্ডে, ক্যামেরা ফ্রেমে যেটা আসছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ডে আসছে। 20,000 টাকা বাজেটে প্রথমে আমি কোনো ফোনে মেটাল দেখতে পারলাম, এখানে কি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে আমাদের Realme C85 এ হচ্ছে IPS LCD HD+ ডিসপ্লে, বাট এটাতে আপনি 144 Hz এর রিফ্রেশ রেট পাবেন। ওকে, সাথে হচ্ছে আপনার 1200 নিটস হচ্ছে পিক ব্রাইট পাবেন ডিসপ্লে। তার মানে আউটডোর ব্যবহার করতে গেলে ব্রাইটনেস প্রবলেম সমস্যা করবেন না। ভাই এটার প্রাইস এক্স্যাক্টলি কত? এটা 20,999 টাকা। 20,999। তার মানে আমার 1,000 টাকা বাজেট বাড়াইতে হচ্ছে। তারপর আমার কাছে মনে হয় ডিজাইন দেখে আমি 1,000 টাকা দিতে রাজি, অন্য জায়গায় যদি আমি স্যাটিসফাই হতে পারি। এটাতে ব্যাটারি কি আছে? এটাতে হচ্ছে 7000 mAh এর টাইটান ব্যাটারি ব্যবহার করা আছে। আচ্ছা ভাই, এটা র্যাম রুম কত আর প্রসেসর কি আছে? এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা 6GB 128GB আর এটা হচ্ছে 8GB 128GB। আমাকে দাম বলছেন কোনটা? এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট, যেটা আমাদের 6GB 128GB, ওটা প্রাইস 20,999। এখন 20,000 টাকা বাজেট তো আমার, 1,000 টাকা বেশি দিয়ে আমার আসলে এই ফোনটা কেন কেনা উচিত? এটা রিজনটা হচ্ছে আপনি যদি অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন, ফার্স্ট অফ অল একটা ফোন চালাতে যে কি প্রয়োজন হয়, একটা ফার্স্ট অফ অল হচ্ছে ডিসপ্লে প্রয়োজন হয়। এখানে আপনার ডিসপ্লেতে যদি আসেন 144 Hz এর 1200 নিটস পিক ব্রাইটের একটা ডিসপ্লে আপনি ব্যবহার করতে পারতেছেন। সেকেন্ড যেটা হচ্ছে 7000 mAh এর টাইটান ব্যাটারি। থার্ড যেটা হচ্ছে IP69 প্রো রেটিং, যেটা পুরো রেটিং বলতে কি বুঝায়? এর প্রো রেটিং হচ্ছে আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে, প্রো রেটিংটা মেইন করা কি করছে এটা? এটা হচ্ছে আপনার একটানা 60 দিন পানির ভিতরে টেস্ট করা। মানে আমার এটা যদি পানির মধ্যে পড়ে যায় কোনো সমস্যা নাই, সমস্যা হবে না। জি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগন। আপনি অনেক কোম্পানিতে মিডিয়াটেক চিপ পাবেন। আচ্ছা, মিডিয়াটেক কিন্তু লং টাইমের জন্য না আসলে। তো আপনারা দেখলেন যে আমি 20,000 টাকা বাজেট নিয়ে আসলাম, বাট রিয়েলমিতে এসে 1,000 টাকা বাজেট বাড়াইলেও আমি যে প্যাকেজটা এখানে পাচ্ছি, ভাইয়া যেটা আমাকে ডিসক্রাইব করলো, এটা একটা ওয়ান্ডারফুল প্যাকেজ। বিশেষ করে যারা আসলে গ্রামগঞ্জে ব্যবহার করেন, ফোনটা হাত থেকে পড়ে যাক
বা এটা পানির নিচে যাক, যেখানেই যাক না কেন এটা 60 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। দ্যাট মিনস যত রাফ অ্যান্ড টাফ কন্ডিশন আপনি ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটা বেটার হবে। এবং 7000 মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি থাকার কারণে সারা দিন ব্যবহার করলেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু শেষ হবে না। তো আমার কাছে মনে হয় যে 20,000 টাকা বাজেটে যদি 1000 টাকা বাড়ায়ও আমি এই ফোনটা কিনি, এই যতগুলো ফোন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম তার মধ্যে থেকে এটা অন অফ দ্য বেস্ট অপশন। এটা আমার পার্সোনাল ফেভারিট, আমি দেখেও আসলে ভালো লাগছে। সো ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমি আসলে একটু অন্যান্য ব্র্যান্ডের দেখি, দেখা যদি আমার এটা মিলে তাহলে আমি নিব ভাইয়া। ভাইয়া আমার বাজেট হলো 20,000 টাকা, আমি একটা স্মার্টফোন কিনতে চাই, এই বাজেটে বেস্ট স্মার্টফোনটা আমাকে একটু দেখান। অবশ্যই স্যার, আমাদের 20,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে আমাদের বেস্ট একটা প্রোডাক্ট আসছে। এই প্রোডাক্টটি হচ্ছে স্পার্ক 40, টেকনো স্পার্ক 40। স্পার্ক 40 আমি একটু দেখি ধরে ডিজাইনটা। অবশ্যই এটা ডিজাইনটা এবং ডিউরেবিলিটি অনেক শক্তপোক্ত। আপনি আমাদের আচ্ছা আমি একটু দেখি ডিজাইনটা, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় যে ডিজাইনটা অনেকের কাছে পরিচিত মনে হইতে পারে এবং আই ফিল লাইক হাতে ধরার পরে আমার কাছে মনে হচ্ছে ইটস এ প্রিমিয়াম ডিজাইন। ভাই এখানে কি কোনো আইপি রেটিং আছে? মানে ধুলাবালি আমাদের এই ফোনটিতে IP64 রেটিং দেওয়া আছে। আচ্ছা। যেটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্সি করা আছে। পানি এবং ধুলাবালি থেকে আপনার ফোনটা সেফ থাকবে এবং ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা আছে। আর এটাতে কি ডিসপ্লে ব্যবহার এটা করা হচ্ছে হয়েছে? আইপিএস ডিসপ্লে। IPS এই রেঞ্জের ভিতরে 20,000 টাকা রেঞ্জের ভিতরে আপনি 8256 পাচ্ছেন, প্লাস আচ্ছা। 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, ডুয়াল স্টোরি স্পিকার পাচ্ছেন, যেটি আদার্স ব্র্যান্ডে এই রেঞ্জের ভিতরে আসলে পাওয়া খুব সোটা। তো সেই হিসাবে বর্তমান মার্কেট প্রাইস হিসেবে 8256 প্লাস 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাচ্ছেন, ডুয়াল স্টোরি স্পিকার, মিডিয়া। আচ্ছা এটাতে ডুয়াল স্টোরেজ স্পিকার আছে? ডুয়াল স্টোরি স্পিকার। সাউন্ড সিস্টেমটাও নিঃসন্দেহে বেটার। আপনি সাউন্ড সিস্টেম, এখানে প্রসেসর কি আছে ভাই? এটা আমাদের প্রসেসর হিসেবে পাচ্ছেন হেলিও G81 এর প্রসেসর, মিডিয়াটেক হেলিও G81। এটা দিয়ে কি আমি গেম খেলতে পারবো? জি, এটা আপনি গেমিং পারফরম্যান্স মোটামুটি লেভেলে ভালো পারফরম্যান্স পাবেন, কারণ মার্কেটে এই রেঞ্জের ভিতরে যে প্রসেসর আছে তার ভিতরে এটা বেস্ট। এই ফোনটা কি 1-2 বছর পর স্লো হয়ে যাবে? না, অবশ্যই স্লো হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের এই ফোনটিতে রয়েছে 4 বছরের একটা ল্যাগিং ফ্লুয়েন্সি। 4 বছরের ভিতরে কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়া আপনি ইউজ করতে পারবেন। তো আপনার কাছে অনেস্ট অপিনিয়ন জানতে চাই, এই বাজেটে আমি আসলে অনেক ফোন দেখছি, স্পার্ক 40 এই ফোনটা আসলে অন্যান্য ফোনের থেকে বা অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে কেন আপনি এই ফোনটাকে আগায় রাখবেন বা বেস্ট বলবেন? ড্রপ রেজিস্ট্যান্সি করা আছে, যেটি অন্য ফোনের থেকে আপনি শক্তপোক্ত পাচ্ছেন। আচ্ছা। হাত থেকে পড়লেও মোটামুটি ভাঙা ফাটার কোনো ভয় নাই। এই ফোনটিতে পাচ্ছেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। সো আপনারা দেখলেন যে 20,000 টাকা বাজেটে, মানে আমি যে বাজেটটা নিয়ে আসছি সেখান থেকে আমার 1 টাকাও বাড়াইতে হচ্ছে না। এবং এই বাজেটে আমি সব থেকে কি ফিচার যেটা বলতেছে ওনারা, যে এটাতে ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফাইড আছে। সব থেকে বড় ব্যাপার যেটা আমার ভালো লাগছে যে 8/256 জিবি ভেরিয়েন্ট, যাদের বেশি স্টোরেজ লাগে তাদের জন্য এটা একটা গ্রেট অপশন আর কি। ভাই আমার একটা ফোন লাগবে, আমার আসলে বাজেট একদম টাইট 20,000 টাকা। আচ্ছা 20,000 টাকার আশেপাশে আমাদের এই মডেলটা আসছে নতুন X70, এটার দাম কত? এটা হচ্ছে 24,999 টাকা। আচ্ছা তাহলে এক্স্যাক্টলি 20,000 টাকা আপনাদের ফোন নাই? এক্স্যাক্টলি 20,000 টাকা আমাদের কোনো মডেল আপাতত নাই। কোনটা 20,000 টাকা বাজেটের অপশন আপনাদের? আপনি সুপার 26 আলট্রা আইটেলের এটা সাজেস্ট করতে পারেন। এটার দাম কত? এটা বেসিক্যালি দুইটা ভেরিয়েন্টে আছে। 19,990 টাকায় হচ্ছে 8/128 পাবেন এবং 8/256 হচ্ছে 21,990 টাকা। আচ্ছা আমি টাকা বাড়াইতে চাই না, 8/128 19,990 টাকা, মানে 10 টাকা কম। ডিজাইনটা খুবই হালকা পাতলা, একদম মিনিমালিস্টিক, খুবই প্রিমিয়াম একটা ডিজাইন। আমার কাছে মনে হয় যে এত সময় ধরে যতগুলো ফোন দেখছি তার মধ্যে থেকে এই ডিজাইনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। এবং হাতে ধরে এত হালকা পাতলা স্লিম মনে হইতেছে, সেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারতেছি না। আপনার জাস্ট শোরুমে যে ধরলে বুঝতে পারবেন। ভাইয়া দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, কিন্তু এটার কি কোনো আইপি রেটিং আছে? হ্যাঁ ভাই, IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। আচ্ছা। তাছাড়া ভাই আপনি ফোনটা ইউজ করলে মনে হবে সম্পূর্ণ একটা কাচের টুকরা ইউজ করছেন। আচ্ছা আচ্ছা, অন্যান্য ব্র্যান্ডের থেকে আপনার এই ফোনটাকে আপনি কি কারণে বেস্ট বলবেন আর কি? প্রথমত ভাইয়া, এটাতে যে আমরা যে ডিসপ্লেটা প্রোভাইড করছি আইটেল, কার্ভ ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা এই বাজেটের ভিতরে কোনো ব্র্যান্ডেরই নেই। এবং এত স্লিম ফোনের সাথে কার্ভ ডিসপ্লে এবং আপনার 6,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ইউনিসএসসি 7300 এই প্রসেসরটা আপনার যার আনটুটু স্কোরে 5,14,000। সো থ্যাংক ইউ ভাই, আমার আসলে ফোনটা ভালো লাগছে। তো যেমনটা আমি বলতেছিলাম যে ফোনটা ইনস্ট্যান্টলি ধরে আমি এটা প্রেমে পড়ে গেছি, বিশেষ করে সামনে থেকে ডিসপ্লে। আমার কাছে মনে হয় যারা মিডিয়া এনজয় করতে চান তাদের জন্য দিস ইজ গোয়িং টু বি দ্য বেস্ট অন। আর যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের তো কথাই নাই। তো ফাইনালি আমার এলাকার মার্কেট ঘোরাঘুরি করে যে জিনিসটা আমি খেয়াল করলাম, ওখানে শুধুমাত্র অফিসিয়াল ফোনের শোরুমগুলোই আছে, আনঅফিসিয়াল ফোন ওখানে নাই। এর মধ্যে থেকে আমি দেখলাম আপনারা যদি ইনফিনিক্স অথবা আইটেলের ফোন কেনেন তাহলে বেস্ট ডিসপ্লের ফোন পেয়ে যাবেন, অর্থাৎ মাল্টিমিডিয়া এনজয় করার জন্য ওই ফোনগুলো বেস্ট হবে। তার মধ্যে থেকে ইনফিনিক্সের ফোনটা আমার কাছে বেশি ভালো লাগছে। অন্যান্য যে ফোনগুলো আছে তার মধ্যে থেকে যদি বেশি ডিউরেবল চান, সব দিক থেকে ব্যালেন্সড একটা প্যাকেজ হইলো রিয়েলমির ফোনটা। আর এর পরবর্তীতে যদি আমি মার্কিং করি তাহলে বলবো ভিভোর ফোনটা, রেডমির ফোনটাও আছে, তবে টেকনোর ফোনটা আমার কাছে মনে হলো যে এইগুলো থেকে একটু পিছিয়ে পড়তেছে। আমি ভাবছিলাম যে গ্রামের সেলস পার্সন যারা আছে তারা হয়তো বা অত ভালো বুঝবে না, কিন্তু ওনাদের সাথে কথা বলে যেটা দেখলাম যে ওনারা কিন্তু খুব ভালোই
বুঝে এবং ফোন সম্পর্কে খুব ভালোই বুঝাইতে পারে। তো এই ছিল মূলত আমার এলাকার স্মার্টফোন মার্কেট। আপনাদের এলাকায় কি কি শোরুম আছে বা কেমন মার্কেট আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।